হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে একটা মাধবীলতা ফুলের গাছ আর কি। তো এটা কিন্তু আমি ডাল থেকে তৈরি করছিলাম। তোমরা একটা ভিডিওতে হয়তো বা দেখেছো, এটা ফুলটাও দেখেছো। তো এখন কিন্তু নতুন করে আবার করি এসেছে। তো ভাবলাম এটাকে ফাইনাল রিফুটিং করে দিই। তো এখানে দেখতে পাচ্ছো এই যে কোকোফিটগুলো তোমরা দেখতে পাচ্ছো, এগুলো কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। কিন্তু এত কিনার এত সামর্থ্য নেই, সেই জন্য এটা নিজের হাতে বানিয়েছি। তো এটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে হচ্ছে আমি কিছু কলার খোসা দেন হচ্ছে সবজির খোসাটা সেগুলো দিয়ে কিন্তু গাছটাকে বসিয়ে দিব। এই পটটাতে বসাবো। তো ফার্স্টে এখানে কিছুটা পরিমাপে সবজির খোসা দিয়ে দিলাম, কারণ সবজির খোসা পড়ার পর এটা পরে সার হয়ে যাবে, যাতে মাটিটা আমাদের এরকম আগে থেকে কোনো সার ছিল না। তো ফার্স্টে এগুলোকে দিয়ে তারপর আস্তে আস্তে সব মাটিগুলোকে এটার ভিতরে ঢুকিয়ে দিবা। তো তোমরা যারা আমার চ্যানেলটাতে নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, আজকে সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমি সবটার মাধ্যমে দিয়ে দিলাম মাটিগুলো, কারণ এই মাটিগুলো আমি সারটা দিয়ে গোবর সারটা দিইনি। যাই হোক, যতটুকু পরিমাপে পেরেছি এতটুকু পরিমাপে দিয়েছি। তো এখন গ্যাসটাকে বসিয়ে দিব। তো এরকম ডাল থেকে চারা তোমরাও বানাতে পারো। তো এটা আমি চারাই বানিয়েছিলাম। যাই হোক, সুন্দর করে গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেন আমি আস্তে আস্তে করে এগুলোকে ভালোভাবে করে চেপে দিলাম, কারণ না হলে এই যে চারাগুলো এটা পানি দেওয়ার পর এমনি হয়ে যাবে। তো যাই হোক, এটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। দেন তারপর আমার মনে পড়েছে এই যে চা পাতিগুলো আর ডিমের খোসা রেখেছিলাম, আমার একদমই প্রায় মনেই ছিল না, সেজন্য উপর থেকে দিয়ে দিলাম। তারপর গাছটাকে আর উঠাতেও পারবো না, সেজন্য উপর থেকে দিয়ে দিলাম। আর মাটিটা খুবই ভিজে ছিল, সেই জন্য হালকা পরিমাপের পানি দিয়ে দিলাম। আর এই গাছটাকে তোমরা একদম